ওরে বড় No
Oh,
জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া, গৌরীর আর এক নাম হলো গোড়া। কেন বলা হলো? যেন সকল চাঁদের গোড়া। এই যে গোড়া চাঁদের ভজনের গোড়া, প্রেম রসে ভরা, ভজন করতে চাই গেছে। এই যে গোড়া নয়, যেন গড়ানো চাঁদ। তাই তো সুরধ্বনি যিনি জল আনতে গিয়ে জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া, ত্রিভুবনময় গোড়াটা হইল তারা। সেই বলে গোড়ারু অনেক কথা, ভুলিল তরুণের মন না যাতে সাঁতার। বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে সোনার বরণ গোড়া চাঁদ হিয়া মাঝে যাবে। তাই তো নদিয়ার মাঝে নাগরিক কয়জন ছিল? নাগরিক ছিল দুইজন। এই নাগরিক কারা বাবা? এই নাগরিক আমার বাবাও হতে পারে, এই নাগরিক আমার মায়েরাও। মহাজন বললেন নাগরিক কারা? বল তারাই তো নাগরিক, তারাই তো নাগরিক, তারাই তো যারা নাগরকে গড়াইতে জানে, গুরু কৃপা বলে যারা নাগরকে ধরে রাখতে পারে এই জগতে, কিংবা পুরুষ কিংবা বলুন তারা তো নাগর। নদীর মাঝে নাগর ছিল হলো দুইজন। একজন হলো নরম নাগরী, আর একজন হলো বদন নাগরী। আমার গৌরীর লোক দর্শন করলেন কে বাবা? নরম নাগরী। বদন নাগরী বলছে, ও নরম নাগরী, তুই তো তোর নরম দিয়ে আমার গৌরীর লোক দর্শন করেছিস, একবার বল না কেমন দেখলি, সেই লোকটা কেমন দেখলি? বাবা প্রশ্ন করে বলছে, সে যে বলিতে পারে না, বলিতে
যে দেখেছে সেই রূপ সে যে বলিতে পারে না, কেন শুধু কাঁদিতে পারে, কেননা তার তো বদন নেই, সে কেমন করে বলবে? হ্যাঁ? এবার বদন না করে বলছে, ও না করি আমি যদিও ওই রূপ দর্শন নাই বা করি, যদি না দেখি তবু আমি বলিতে পারিব, বলিতে অনাগরী যদিও আমি ওই রূপ দর্শন না করতে পারি, আমি বলিতে পারি পুরা রূপে রূপ মাধুরী। তাই আয়না তোর আছে নয়ন, তোর নয়ন দিয়ে তুই দর্শন কর, আমার আছে বদন, আমার বদনকে আমি বলতে থাকি। আয়না আমরা দুজনে মিলে বলি, আয় আয় আমরা মিলালে করি, 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 সাগরে ডুব করি, আয় আয় আমরা মিলালে করি, সাগরে ডুব করি, আয় আয় আমরা মিলালে করি, আয় আয় আমরা মিলালে করি, আয় আয় আমরা মিলালে করি, সাগরে ডুব বদলে তাহার দর্শন হয়, বদলে তাহার প্রকাশ পায়। কেননা বাবা জগতে যাই কিছু দর্শন করি, ভালো হতে মন্দ হোক, সেটার বর্ণনা কিন্তু এই বদলে করবে, তাই না? তাই তো আয় আয় আমরা দুজনে মিলে মিতালি করি, নয়নে যাহা দর্শন হয়, বদলে তাহা প্রকাশ পায়। তোর আছে নয়ন, তোর নয়নে দিয়ে দর্শন কর, আর আমার আছে বদন, আমার বদন দিয়ে আমি বলতে থাকি,
দূরে গিয়ে দরমকতা তার শব্দের অর্থ কি? বিদ্যুৎ। তার শব্দের অর্থ হলো বিদ্যুতের মালা। অনেকগুলো বিদ্যুতের মালা যদি একসঙ্গে পঞ্জীভূত করা যায় তাহলে কি হয় বাবা? সেই রূপের আলো হয়, সেই রূপের লাবণ্য রশ্মি হয়। তার নামে বলছে ওই রকম কি তোর বউরের রূপ হবে? বলছে কি বলিস? ওই বিদ্যুতের আলোর মতো কেন আমার বউরের রূপ হবে? তখন নাগরিক করলো অনেকগুলো বিদ্যুতের আলো একসঙ্গে পঞ্জীভূত করে আমার বউরের সাথে দাঁড় করাইল। যখন বউরের সঙ্গে দাঁড় করালেন বাবা, ওই আকাশের বিদ্যুতের আলোগুলো আমার বউকে দর্শন করে ওই বউরের রূপের কাছে পরাজিত বরণ করে কি করলেন? আমার বউর যখনই গৌর চরণ স্মরণ দিল, লীলার পাশ হতে ভাবক বৈষ্ণব করে বললে দেখো দেখো যেন দূরে গেল ব্রহ্মা নিজেই সৃষ্টিকর্তা অনন্ত কবিতা। তামের তারা সইতে না পেরে ব্রহ্মা একদিন নিজ কন্যা সন্ধ্যার সঙ্গে তিনি গান নিবেদন করতে গিয়েছিলেন। সন্ধ্যা নিরুপায় হইয়া আগে আগে দৌড়াচ্ছে আর বলছে আমার পিতামহ হয়ে যদি আমার সঙ্গে এত কাজ করে তাহলে এই জগতে কোনো পিতার মান থাকবে না, কোনো মেয়ের মান থাকবে না। নিরুপায় হইয়া যেন আগে আগে দৌড়াচ্ছে। তখন গোবিন্দকে স্মরণ করছে, হে গোবিন্দ তুমি একেবারে কৃপা করো, তুমি দাসীর মান রক্ষা করো, হে প্রভু তুমি একেবারে কৃপা করো। তখন আমার গোবিন্দ আদেশ করলে ও সন্ধ্যা তুমি একটি হরিণী হয়ে যাও, হরিণীর রূপ ধারণ করে তুমি হরিণী হইয়া
দৌড়াতে থাকে। পিতামহ ব্রহ্ম যিনি কি করলেন, হরিণের রূপ ধারণ করে হরিণ হইয়া ওই হরিণের পিছু পিছু ধাওয়া করছে। যখন ধাওয়া করছে তখন আবার সন্ধ্যা গোবিন্দের কাছে করজোড়ে বলছে, হে প্রভু, তুমি এই দাসের মান রক্ষা করো, তুমি একবার আমার কৃপা করো, এখন আমি কি করব? তখন গোবিন্দ বললে, ও সন্ধ্যা, তুমি গেরুয়া বসন পরিধান করে তুমি বৈষ্ণব হয়ে যাও। তুমি গেরুয়া বসন পরিধান করে বৈষ্ণবী হয়ে যাও। তখন সন্ধ্যা কি করলে, গেরুয়া বসন পরিধান করে বৈষ্ণবী বেশ ধারণ করলে। আর তখন পিতামহ ব্রহ্ম ওই বৈষ্ণবের তরণে করে ব্রহ্মদেব বললেন, মা মা বলে ওই বৈষ্ণবের তরণে করে। যখন বৈষ্ণবের তরণে বলে গেলেন, এই ব্রহ্মার পুত্র কন্দর্প তিনি বললেন, বিশ্ব জগৎকে আনা বাকি বলতে মাত্র বন্ধু। আমাদের এই মানব দেহ বাবা 10 ইন্দ্রিয় 6টি বিধি, 10টা ইন্দ্রিয় 6টা বিভূতি এই মানব দেহটা গঠিত। এই 10 ইন্দ্রিয় 6 রিপু রাজাকে, 10 ইন্দ্রিয় 6 রিপু রাজা হলো মন। মন না বাবা, কেননা মন যেটা করবে সেটাই আমাকে করতে হবে, যেটা চাইবে সেটাই আমাকে দিতে হবে। এই মন রাজা, এই মন রাজা 2টি রানী ছিল। এই মন রাজা 2টি রানী ছিল, বড় রানী সুমতি, ছোট রানী কুমতি। বড় রানী সুমতি তার 2টি ছেলে, একটা বিবেক আর একটা হলো বৈরাগ্য। আর ছোট রানী কুমতি তার 1টি নয়, 2টি নয়, 6টি ছেলে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6 ছেলের মধ্যে বাবা সবচাইতে বড়কে বড় হলো মদ। এইভাবে দেখা যায় দেহ জগতে বাবা, যদি কোনো স্বামী দ্বিতীয় বিবাহ করে, বড় স্ত্রী যদি রূপটা একটু কুৎসিত থাকে, দেখতে একটু অসুন্দর, দেহ জগতে অনেক স্বামী দেখবেন আর একটি বিবাহ করে, এবং সেই ছোট রানীকে দেখতে যদি সুন্দর হয়, এ জগতে দেখবেন এহ জগতের স্বামীরা কিন্তু বাবা ওই বড় রানীর চাইতে ছোট রানীকে বেশি বেশি ভালোবাসে। তদ্রূপ মন রাজা বড় রানীর চাইতে ছোট রানী কুমতিকে বেশি বেশি ভালোবাসতে। এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে যায়। হঠাৎ একদিন বড় রানী স্বামীর কাছে একটি করজোড়ে অনুরোধ করলে, একটি কথা রাখলে, ওগো মন রাজা, ওগো স্বামী, চলো না আজ গোবিন্দপুর গোসাই বাড়ি প্রভাত কাল হতে আমার মাথা গোবিন্দের অষ্টকালী লীলা হচ্ছে। ওখানে কত দূর দূরান্ত হইতে কত ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণব এসেছে। তখন একবার কৃপা করে আমরা একটু যাই, ওখানে গিয়ে একটু কীর্তন শ্রবণ করে আসি, একটু বৈষ্ণবের সঙ্গ করে আসি,
চলো না, বর্ণাটা বলছে বর্ণাটি ওই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করা সময় কিন্তু আমার এখনো হয়নি। ওসব সাধু সঙ্গ ভক্ত সঙ্গ আমার ভালো লাগে না। তোমার যদি যেতে ইচ্ছা হয় তাহলে বড় রানী ক্ষমতি তিনি মনে মনে ভাবলেন, আহারে আমি তো আমার স্বামীর কাছে কোনোদিন কোনো টাকা পয়সা ধন সম্পদ আমি কোনো কিছু চাওয়া করি যে আমার এই পোশাকরি দাও, আমার একটা ভালো শাড়ি দাও, আমার একটা ভালো স্বর্ণের চেন দাও, আমি তো কোনোদিন কোনো কিছু চাইনি। আমি শুধুমাত্র পেয়েছি একটু হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য, একটু বৈষ্ণব সঙ্গ করার জন্য। আমার এতটুকু কথা আমার স্বামীর আগ্রহ না, তাহলে এই সংসারে থেকে আমার কি হবে? আমি কি পাবো? এমন মনের দুঃখে বড়রানী সুমতি তার দুই ছেলে বিবেক এবং বৈরাগ্যকে নিয়ে পথে হাঁটতে হাঁটতে এসে গোবিন্দপুর গোসাই বাড়ি এসে ভক্তের বাজারে অদনে হরিবল বসে বললেন। আর লীলার তার সাথে ভারত বৈষ্ণব করে বললেন, ও তোমার দুটি নয়ন থাকলে একবার দেখে দেখি নাও না, তোমাদের দুটি নয়ন থাকলে একবার দেখে একবার দেখে থাকলে একবার দেখে একবার দেখে নাও না, ওরে তোমাদের আমরা ভাগ্যে ওরে তোমাদের আমরা ভাগ্যে ওরে হয় কি না, তোমাদের দুটি নয়ন থাকলে একবার দেখে দেখে নাও না, তোমাদের আর ভাগ্যে তোমার নয়ন থাকলে
ওরে তোমাদের আর ভাগ্যে তোমাদের আর ভাগ্যে আর ভাগ্যে হয় কি তোমাদের দুটি নয়নের খাতিরে দুটি নয়নের খাতিরে দেখে দেখে দাও না ওরে বলতে তোমাদের থাকলে ওরে তোমাদের উপাসনা উপাসনার মরবি তোমাদের দুটি নয়ন থাকে তোমরা দেখে দেখে দাও না ওরে নয়নে দেখা ওরে দেখা দেয় না তোমাদের যদি ভগবানের নয়ন থাকে একবার দেখে হরি ওইরূপ দেখা যায় না ওইরূপ নয়ন থাকতে একবার দেখে ওরে তোমাদের ভজনে থাকলে একবার তোমাদের ভজনে তোমরা একবার তোমাদের আর হয় কি না হয় এমন দিন আর হয় কি না হয় তোমাদের যদি ভজনের নাম থাকে তাহলে ওই না উপাসনার কোনো দেখানা একবার তোমরা দেখতে না। এদিকে বাবা রাজা মন রাজা আগেকার মতো ওই ছোট রানী মন রাজাকে আগেকার মতো ভালোবাসে না। কেন আগেকার মতো ছোট রানী মোহন রাজাকে ভালোবাসে না, যখনই কাছে যায় দূর দূর করে দাঁড়িয়ে দেয় আর বলে তুমি কোন অধিকারে এসেছো, তোমার এতবার শ্রদ্ধা, তোমার আমাকে দেবার মতো তোমার কোনো যোগ্যতা নেই, তুমি কোন কারণে আমার কাছে এসো, যাও
দূর দূর করে দাঁড়িয়ে দেয়। কেননা বাবা ওই ছোট রানীর তো চাপা অনেক বড় বড় সোনার গহনা, শাড়ি তুলি, টাকা পয়সা, ধন সম্পদ দিতে দিতে ওই মনকাদা একসময় দেখা গেল পথের ভিখারি হয়ে গেল, রাজা থেকে ফকির হয়ে গেল। তাই তো বাবা আমরা এত কিসের গৌরব করি, কিসের এত রূপের অহংকার, কিসের এত অহংকার, কিসের এত দামোদরতা? ধন কারো চিরদিন সমান হয় না। আজ যে রাজা তাই সে ভিক্ষা চায়। তাই তো মনটা যাবে কার মতো আর কিছু দিতে পারে না। ছোট রানী দূর দূর করে দাঁড়িয়ে দিল। তখন মনটা যা বড় রানী সুমতির কথা মনে পড়ে গেল। আহারে আমার বড় রানী তো আমার কাছে কোনোদিন একটি টাকা, কোনো একটা জিনিস কোনোদিন তো আমার কাছে চাইনি, কিন্তু শুধুমাত্র আমার কাছে চেয়েছিল জননা আমরা যুগল হয়ে একটু ভক্তের সঙ্গ করে চলো না একটু গুরু গৃহে যাই, একটু গুরু সঙ্গ করে আসি, ভক্তের সঙ্গ করে আসি, সাধুদের সঙ্গ করে আসি। এতটুকু কথা আমি রাখতে পারি না। এই জগতে আমার বড় রানী সুমতি যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমার গোবিন্দও আমাকে ক্ষমা করবে না। তাই তো মন রাজাকে করলে আমি কোথায় গেলে আমি আমার বড় রানীর সুমতিকে খুঁজে পাবো? পাগলিনীর ন্যায় পথে বেরোচ্ছে, পথে যেতে যেতে দেখি এক বাড়িতে নাম যজ্ঞ হচ্ছে, অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন। মনটা মনে মনে ভাবলে আমি এখানে গেলে হয়তো আমি আমার বড় রানীকে পাবো, আমার দুই ছেলে বিবি এবং কন্যাকে আমি পাবো। দেখা গেল ওই পথ দিয়ে যেতে যেতে যখনই ওই আঙিনায় ঢুকলে তখন লীলার এক প্রবর্তনে এক সাইডে দাঁড়িয়ে আছে। কেননা মোহন রাজার দেখার মতো তো সেই নয়ন নেই, তিনি কেমন করে দেখবে? কিন্তু বড় রানী সুমতি দর্শন করলে স্বামীকে দর্শন করে, কেননা বাবা এহ জগতে আমার মায়েদের কতটা ধৈর্য দেখবে, স্বামী জগতের কত স্বামীরা আমার মায়েদেরকে অত্যাচার করে, আঘাত করে। কিন্তু বাবা যত রাত যত মারধরি করুক না কেন, যদি পর মুহূর্তে সামনে গিয়ে দাঁড়ায় এ জগতে দেখবে আমার মায়েরা কিন্তু তার সমস্ত কথা ভুলে যায়। কেননা হাজা হলো তো স্বামী। তাই তো স্বামীকে দেখতে পেরে তার দুই ছেলে বিবেক এবং বৈরাগ্যকে বলছে, ওরে বিবেক, ওরে বৈরাগ্য, ওই দেখ কে এসেছে, ওই দেখ তোর পিতা এসেছে। দুই ভাই যা, দুই ভাই দিয়ে পিতার হাত ধরে এই সাধুর বাজারে বসে বিবেক এবং বৈরাগ্য ছুটে গিয়ে পিতার হাত ধরে
বিবেক বৈরাগ্য পিতার হাত ধরে মায়ের পাশে দাঁড় করিয়ে দিলেন। যখন মায়ের পাশে দাঁড় করিয়ে দিলেন, তখন বড়রানী সুমতি বলছে, ওগো স্বামী, ওগো বন্দাদা, তুমি একবার এই ভক্তের বাজারে বসে যাও। তখন মন্দা যাদবকে গরমের জলে ছেড়ে দিয়ে করজোরে বলছে, ওগো বনরানী, আমি যে কোনদিন ভক্তের স্বপ্ন করি নাই, আমি যে কোনদিন সাধুর সঙ্গ করি নাই, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে কেমন করে বসতে হয় আমি তো তাও জানি না। ও বনরানী, তুমি একবার কৃপা করে তুমি একবার আমাকে একটু শিখে দাও না, কেননা আমি কোনদিন ভক্তের সঙ্গ করি নাই, সাধুর সঙ্গ করি না। তখন বড়রানী সুমতি বলছেন, ওগো স্বামী, ওগো বন্দাদা, ওরে তুমি একবার হরি বলি, হরি বলি ওরে গড়ি দাও না, মনে রাজা তুমি একবার বলি বলে একবার হরি বলে করি একবার বলি দাও না, তোমার হইলে দয়া তোমার হইলে দয়া তুমি একবার বলে হরি বলে গড়ি দাও না, করে তোমার হবে না রাজা তুমি হরি বলে গরি
তুমি একবার হরি বলে ওরে আমি যে কত হরি হরি ওরে আমি কত ওরে কত জন্মের একবার হরি বলে গলি দেওনা হরি যাওনা ভক্ত তোমাদের চরণে বলিরাহুল ভক্ত তোমাদের মহাকবি বলে ওরে মহাকবি তোমরা ভেবে তুমি দাও না ভক্ত তোমাদের চরণে ধরে ভক্ত তোমাদের ধনী হবে ভগবানে ভক্ত তোমাদের তোমাদের ওই ধরি হবে ভগবানের সঙ্গ ভক্ত তোমাদের আমার আরে ভাই ভক্ত তোমাদের চরণে ধরে
তোমাদের